আজকে এডুকেশনের 11-12 যে পরীক্ষাটা হলো স্কুল সার্ভিস কমিশনের এডুকেশনের প্রশ্ন আলোচনা করব। 60টা প্রশ্ন আছে, 60টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন দেখো, গান্ধীজি বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় জুনিয়রি বেসিক স্তরে শিক্ষার বয়সসীমা কত? সঠিক উত্তর হবে ডি, 6 থেকে 11। এখানে একটু যে অপশানগুলো দিয়েছে অপশানগুলো একটু ঘোরানো আছে, তো সঠিক উত্তর কিন্তু ডি হবে, 6 থেকে 11। 2 নম্বর, গণমাধ্যমে মাস মিডিয়া, মাস বলতে কী বোঝো? মাস বলতে কী বোঝো বলেছে, সঠিক উত্তর হবে জনগণের সমষ্টি। বিবেকানন্দের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য যে মতবাদের অন্তর্ভুক্ত? কোন মতবাদের? ভাববাদ, সঠিক উত্তর হবে ভাববাদ। প্রয়োগবাদ অনুযায়ী কোনটি অতি গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান? প্রয়োগবাদ অনুযায়ী আধ্যাত্মিকতা, মূল্যবোধ, ক্রিয়া, অর্থাৎ এখানে অ্যাকশন বা ক্রিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান। বুনিয়াদী শিক্ষার পদ্ধতি হলো দুটোই হবে, কর্মের মাধ্যমে শিখন এবং সমন্বিত শিক্ষা। অপশান সি হবে সঠিক উত্তর। 4 নম্বর, বৈদিক যুগের সঠিক পর্যায় হলো, বৈদিক যুগের সঠিক পর্যায় হবে কি? ঋগ্বেদ, বৈদিক পরবর্তী, তারপরে সূত্র সাহিত্য। সি হবে সঠিক উত্তর। 7 নম্বর, মূল্যায়ন হলো কি? মূল্যায়ন হচ্ছে আচরণের পরিবর্তনের ওপর ঘটনার সংগ্রহের বিশ্লেষণ প্রক্রিয়া। সঠিক উত্তর অপশান বি। 8 নম্বর, বিদ্যালয় একজন শ্রেণী শিক্ষক বিষয়ের কার্য সম্প্রদানের উন্নয়নে লাইব্রেরি এবং পরীক্ষাগারের সঠিক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত দিকগুলি তার শিক্ষার্থীদের সামনে প্রতিনিয়ত আলোচনা করে। এটাই নিম্নলিখিত কিসের উদাহরণ? সঠিক উত্তর হবে শিক্ষাগত নির্দেশনা বা শিক্ষামূলক নির্দেশনা। নেক্সট 9, 10+ বছরের পর্যন্ত সর্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা নিম্নলিখিত অন্তর্গত কার মধ্যে পড়ছে? 10+ অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত ফি এবং কম্পালসারি। এখানে দুটোই উত্তর হবে, কোঠারি কমিশন এবং এনপি দুটোই হবে। এবারে কমিশন কোনটা নেয় সেটা দেখার, কোঠারি কমিশন এবং এনপি দুটোই হবে। 10 নম্বর, কার মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুর মধ্যে আন্তর্জাতিকতা বোধ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আন্তর্জাতিকতা, সৌহার্দ্য জাগ্রত করা। ভারতবর্ষে প্রথম ইংরেজি সংবাদপত্রের সূচনা করেন কে? জেমস সিকি। সঠিক উত্তর জেমস সিকি। নিম্নলিখিত কোনটি গতানুগতিক পাঠ্যক্রমের ন্যূনতম স্থানে রয়েছে? শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং কার্যকলাপ। ব্রাহ্মণ এবং বৌদ্ধ শিক্ষা দর্শনের সাধারণ বৈশিষ্ট্য বিশ্বাস করে, কোন সাধারণ বৈশিষ্ট্যে বিশ্বাস করে? কর্ম এবং পুনর্জন্ম। সঠিক উত্তর হবে কর্ম অ্যান্ড রিবার্থ। নেক্সট 14, হুইচ অফ দি ফলোইং ইজ নট এ টাইপ অফ নেচার অ্যাজ দি গিভেন বাই রুসো? রুসোর মতে কোনটা হবে না, কোনটা প্রকৃতির ধরন নয়? সঠিক উত্তর আধ্যাত্মিক প্রকৃতি, কারণ রুসো তো প্রকৃতিবাদী ছিল, ভাববাদী হবে না। সার্জেন্ট রিপোর্টের ওপর ভিত্তি করে আরোপ করা হয়েছে, এটা সঠিক উত্তর হবে এ অপশান, অন্তর্ভুক্তিকরণ হবে। এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং আলটিমেট। এই চিন্তাধারার ভিত্তি করে পাঠ্যক্রম হওয়া উচিত কেমন? সঠিক উত্তর স্থির হবে না, ফিক্সড হবে না, ডেফিনেট হবে না। সঠিক উত্তর হবে অ্যাক্টিভিটি, কর্মভিত্তিক হবে। 18, মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত সাধারণ শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের সময়কাল কত হবে? এটা কন্ট্রোভার্সি রয়েছে, 10 হবে না 12? এটা 10 বা 12 এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখানে 11ই সঠিক হওয়ারও, কিন্তু 11 এখানে অপশান নেই। যাই হোক, এটা দেখে নিতে হবে পরে কমিশন কি উত্তর দেয়। পারদর্শিতার অভিজ্ঞতা গঠন করা হয়েছে কী কারণে? নির্দিষ্ট বিষয়ের উপর কতখানি শিক্ষণ অভিজ্ঞতা অর্জন করে, সেই কারণে। অপশান এ উত্তর হবে সঠিক। পরিমাপ কি হবে? পরিমাপ হচ্ছে বস্তু বা ঘটনার সম্পর্কে সংখ্যা চিহ্নিতকরণ না মূল্য বিচারকরণের ভিত্তিতে স্কোর নির্ণয়? সঠিক উত্তর হবে এই বি হবে সঠিক উত্তর। বস্তু বা সংখ্যা ঘটনাকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ। অপসঙ্গতির কারণ কোনটা হবে? এখানে ব্যক্তিগত কারণে হয়, অভ্যাসগত কারণে হয়, সামাজিক বিদ্যালয় প্রাতিষ্ঠানিক উপাদান, সেগুলো তো অপসঙ্গতি কারণ, স্কুলের বাইরে বেরিয়ে যাওয়া। এটা সঠিক উত্তর হবে ডি অপশান।
ফেথ অ্যান্ড ফেথ আওয়ার সেলফ, এটা সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ। অপশান বি ভুল হবে। আত্মনিয়ন্ত্রিত বা অতি নিয়ন্ত্রিত বা অধিক সুরক্ষিত শিশু নিম্নলিখিত কোনটি সমর্থক হলো? এটা সঠিক উত্তর হবে ডি, প্রত্যাহিত হবে। 23 দেখো, কোনটি পাঠ্যক্রমের মডেল নয়? সঠিক উত্তর হবে আশুবেলের মডেল হবে না। কমন স্কুল সিস্টেম হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর্থসামাজিক সর্বস্তরের শিশুদের বিদ্যালয়, এটাই সঠিক উত্তর হবে। ফ্রয়েডের মতে মনের গঠনের সঠিক ক্রম কোনটা হবে? ইড, ইগো অ্যান্ড সুপার ইগো, সি উত্তর হবে সঠিক। ব্যক্তিত্বের কোন সংলক্ষণ শ্রেণীবিভাগ সম্মানিত করেছেন? কে? সঠিক উত্তর হবে আইজ্যাক। 25 শিক্ষা প্রক্রিয়ায় সমাজবিদ্যার সাধারণ নীতি প্রয়োগ যে নামে পরিচিত? সেটা সোশিওলজি অফ এডুকেশন হবে, শিক্ষায় সমাজবিদ্যা। যার পরিপ্রেক্ষিতে পুনর্শক্তি রিইনফোর্সমেন্ট না করা হয় বা স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধারের শক্তি দুর্বলতর হবে, তা হলো কন্ডিশনিং স্টিমুলাস হবে। মনোবিশ্লেষক চিন্তাবিদদের মতে সামাজিকরণের প্রক্রিয়া চিহ্নিত করা যায়, এটা কি হবে? এটা অধিসৎ অহম হবে, ঈদ হবে, সুপার ইগো না সুপার ইগো? অর্থাৎ অ্যাকর্ডিং টু দি সাইকোলজিক্যাল থিঙ্কার দি প্রসেস অফ সোশ্যালাইজেশন ইজ ক্লোজলি আইডেন্টিফাই উইথ। সঠিক ইগো হবে, ইগো সুপার ইগো না ঈদ তো হবে না, ইগো অ্যান্ড সুপার ইগো, এই দুটোর মধ্যে যেখানে উত্তর হবে, এটা আমার মনে হয় সুপার ইগো হবে। কারণ সুপার ইগো কী করে, ইগো হতে পারে, ইগোর কী করে ব্যালেন্স করে, অর্থাৎ সমাজে থাকার জন্য আর কি যেটা ভালো কাজ না সেটা ঈদকে বারণ করে, মানে একটা ব্যালেন্স তৈরি করে, এটা ইগো হতে পারে আবার সুপার ইগো হতে পারে। এবার উত্তর কী দেয় সেটা দেখা রয়েছে, কমিশন উত্তর যা দেবে সেটাই হবে। এটা 31 নম্বর প্রশ্ন। গড় মানসিক স্বাস্থ্য সুস্থতার সামর্থক নয়। গড় মানসিক স্বাস্থ্য সুস্থতার সামর্থক নয়। গড় মানসিক স্বাস্থ্য থাকলে তো মোটামুটি সুস্থ থাকবে, সেরকম তো অসুবিধা হবে না। যুক্তি বলছে মানসিক স্বাস্থ্য হলো অসুস্থতা থেকে মুক্ত নয় বরং স্বাস্থ্যবান। তাহলে মানসিক স্বাস্থ্যবান কী করে হবে? স্বাস্থ্য তো হবে না, অসুস্থতা থেকে মুক্ত নয় বরং স্বাস্থ্যবান হবে না, তো তার মানে মিথ্যা হবে, বিটা অবশ্যই মিথ্যা হবে, এটা ডি হতে চাইছে। দেখা যাক কমিশন কী নেয়। ভারতীয় সংবিধানে কোন ধারায় ভারতের সমাজে দুর্বল শ্রেণীর শিক্ষার সুবিধা প্রদান বলা হয়েছে? হুইচ অফ দি ফলোইং আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু এডুকেশনাল প্রভিশন ফর দি উইকার সেকশন অফ ইন্ডিয়ান সোসাইটি? সঠিক উত্তর হবে 46 আর্টিকেল। একটি সমাজে অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী হবে? কমিউনিকেশন ইন্টারপার্সোনাল কমিউনিকেশান, এই দুটোর মধ্যে যে কোনো উত্তর একটা হবে। তো আমার মনে হয় এই সিটা উত্তর হবে, আন্তঃব্যক্তিক সম্পর্ক। নাম্বার 33, হুইচ ওয়ান অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? কোনটা তরল বুদ্ধি সম্পর্কে, কোনটা? সঠিক উত্তর হবে বি হবে, এটা সঠিক উত্তর বি হবে। 36, পারদর্শিতা পরীক্ষণে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় না? হুইচ অফ দি ফলোইং ইজ নট ইউজ ফর টেস্ট অ্যাচিভমেন্টে কোনটা ইউজ হয় না? অর্থাৎ পারদর্শিতার পরীক্ষণের ক্ষেত্রে কোনটা ইউজ হয় না? সঠিক উত্তর হবে সিআরটি, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। কারণ এগুলো তো সবই পারদর্শিতা, আগ্রহ, আদর্শায়িত, শিক্ষক নির্মিত, সবই তো পারদর্শিতা পরীক্ষার জন্য ব্যবহার হয়। সিআরটি পারদর্শিতার জন্য, কারণ সিআরটি করা হয় ক্লাসরুমে কতটা মানে ফরমেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট করা হয়ে থাকে। ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা কোনটা? দি মোস্ট পাওয়ারফুল কনস্ট্যান্ট ইন অ্যাটেন ইউনিভার্সালাইজেশন প্রাইমারি এডুকেশন ইন ইন্ডিয়া? সঠিক উত্তর হবে কী হবে? এখানে জাতিগত বিবেচনা হবে, আঞ্চলিক রাজনীতি, শিক্ষকের প্রতুলতা না পুঁজির বন্টন?
অ্যালোকেশন অফ ফান্ড, না ল্যাক অফ টিচার। দুটো এখানে হতে পারে। দেখো, শিক্ষকের প্রতুলতা এবং পুঁজির বন্টন, বিষয়টা একে অপরের সঙ্গে রিলেটেড। শিক্ষকের প্রতিকূলতা মানে পুঁজির বন্টন, টাকা নেই বলে অনেক সরকার শিক্ষক নিয়োগ করতে যায় না। আবার কি শিক্ষক নেই বলেই কিন্তু ভারতবর্ষের প্রাথমিক শিক্ষা, সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের একটা বাধা সৃষ্টি হয়েছে। শিক্ষক থাকলে কিন্তু এটা হতো না। তার মানে শিক্ষক নেই, ঠিক আছে? তাহলে শিক্ষক নেই, আবার শিক্ষক না থাকার কারণ পুঁজির অভাব, ঠিক আছে? তো দুটোই হতে পারে এখানে, শিক্ষক এবং পুঁজির বন্টন এর পুঁজির যে বন্টন, অ্যালোকেশন অফ, সরকার তো টাকা দিচ্ছে কিন্তু সরকারের টিচার নিয়োগ করছে না। তার টিচার নিয়োগ না করলে তার মানে পুঁজির বন্টন হতে পারে। আবার এই দুটোর মধ্যে যে কোনো একটু উত্তর হবে। শিক্ষকের প্রতিকূলতা হতে পারে অ্যাবিলিটি অফ টিচার আর অ্যালোকেশন অফ ফান্ড। কমিশন কী নেবে সেটার উপর ডিপেন্ড করছে। 35, which of the following enjoys the individual exhibit goal, direct behavior and deep perceive happiness? অর্থাৎ নিম্নলিখিত কোনটি নির্দিষ্ট আচরণ প্রদর্শনে সুখানুভূতি লাভের উৎসাহিত করে? সুখানুভূতি অবশ্যই ইতিবাচক চাপ, এটাই সঠিক উত্তর হবে। 38, কেন্দ্রীয় প্রবণতা নিম্নলিখিত কোন পরিমাপটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না? কোনটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না? সঠিক কি হবে? সঠিক উত্তর হবে এ হবে নাকি কোয়ার্টাইল ডেভিয়েশন হবে? আমার মনে হয় কোয়ার্টাইল ডেভিয়েশন সঠিক উত্তর হবে। সঠিক উত্তর কোয়ার্টাইল ডেভিয়েশন হবে। ম্যান সানা কর্পর সানা, এটা সঠিক উত্তর, অর্থাৎ সুস্থ দেহ সুস্থ মন, অ্যারিস্টটল যেটা বলেছেন। 40, এদের মধ্যে কোনটা ভূইষ্ঠক নয়? ভূইষ্ঠক নির্বাচন করতে বলেছে, তো এখানে কোনোটাই হবে না, নির্ধারিত নয় এখানে। সঠিক উত্তর নান অফ দিস। শিক্ষায় সমসুযোগের প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিকল্পটি অতি প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক কোনটা? সঠিক উত্তর হবে, এখানে 4টে অপশান দিয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর। জাতি ধর্ম নির্বিশেষে সকলের তো শিক্ষার মান উন্নয়ন করতে হবে, এটা ঠিক আছে। এটা সঠিক উত্তর কী হবে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নত মানের শিক্ষা নিশ্চিত করতে হবে, ঠিক আছে। দুস্থদের জন্য আর্থিক সহায়তা ও অন্যান্য পরিষেবা প্রদান, ঠিক আছে। শিক্ষায় পিছিয়ে পড়া গোষ্ঠী বা নিম্ন অর্থ উপার্জনকারীদের জন্য কল্যাণমূলক পরিকল্পনা ব্যবহার সুনিশ্চিত করা। আর একটা 4 নম্বর অপশান বলছে সামর্থ্যের নিরিখে সমান ব্যবস্থা নিশ্চিত করা, ঠিক আছে। এটা সামর্থ্যের নিরিখে সমান নিশ্চিত করা। পিছিয়ে পড়া শিক্ষা গোষ্ঠী বা নিম্ন অর্থ উপার্জনকারীদের জন্য কল্যাণমূলক পরিকল্পনা এখানে তো বিভিন্ন ধরনের স্কিম এসে যাচ্ছে, এখানে শিক্ষার সঙ্গে রিলেশন নেই। আমার তো মনে হচ্ছে একটা হবে, 2 হবে আর 4 হবে। ওকে, চলো পরের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কোন কমিশন সুপারিশ করেন? সঠিক উত্তর স্যাডলার কমিশন। মেরিটস অফ অবজেক্টিভ টাইপ অফ টেস্ট ইনক্লুড, সঠিক উত্তর হবে অ্যাসেসমেন্ট অফ হায়ার অর্ডার থিঙ্কিং, অর্থাৎ উচ্চ পর্যায়ের চিন্তন মূল্যায়ন, এটা হচ্ছে নৈর্ব্যক্তিক অভিজ্ঞতার সুবিধা। নেক্সট, কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়? ব্যক্তিগত নির্ধারক নয় বলেছে, এখানে তীব্রতা হবে সঠিক উত্তর। 45, নিম্নলিখিত কোনটি মানসিক স্বাস্থ্যের কাজ নয়? মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের কাজ নয়। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের কাজ নয় কী হবে? সংরক্ষণ, সৃজন, প্রতিকারমূলক, নির্দেশমূলক। মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বলেছেন, তার মানে নির্দেশক তো হবে। সৃজনশীলতা তো মানসিক স্বাস্থ্য নিয়ে আসতে পারে না, সঠিক উত্তর হবে সৃজনশীলতা। এবার কমিশন কী নেবে সেটার উপর দেখা কিছু প্রশ্ন আছে, একটু মানে এখানে কমিশন উত্তর জানাবে সেটাই, এখানে আমি বললে কিছুই হবে না, যতটুকু উত্তর জানি সেটাই বলছি। ভারতবর্ষে আকাঙ্ক্ষিত সমাজের পরিবর্তন আনয়নের জন্য
কোনটি বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই মানব সম্পদ, ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স। রাশিবিজ্ঞানের করণীয় দিক হলো, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ক্যান প্রুভ এনিথিং, ডিসপ্রুভ এনিথিং, নাথিং প্রুভ নর ডিসপ্রুভ। এটা হবে সত্য না সত্য প্রমাণ করে, না মিথ্যা প্রমাণ করে। এটা একটা সাধনী, অর্থাৎ টুলস, জাস্ট এ টুলস। নান অফ দিস হতে পারে, কিন্তু এখানে যেহেতু এই অপশানটা একটু সাধনীটা বলছি না, টুলস, জাস্ট এ টুলস একটা অপশান দেওয়া আছে, সেইখানে সিটা উত্তর হবে। 49. Which of the following is not true relating to the concept of guidance? গাইডেন্সের মধ্যে কোনটা সত্য নয়? গাইডেন্স নির্দেশ সচেতনমূলক হয় অবশ্যই, ব্যয়বহুল হবে না, এটাই সঠিক উত্তর হবে বি। এটাই তো হয়েগুলো, বাকিগুলো সঠিক উত্তর হবে বি। ভারতবর্ষের আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তনের আনয়নের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ? মানব সম্পদ উন্নয়নটা হয়ে গেছে। কোঠারি কমিশন উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষা কটি ভাষা থাকবে? অবশ্যই দুটি ভাষা থাকবে। উচ্চ প্রাথমিক বলেছে, সেইখানে দুটি ভাষা হবে। নিচের কোন কমিশন মাধ্যমিক শিক্ষা প্রতিগত যান্ত্রিক একঘেয়েমি বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থা রূপে উল্লেখ করেছেন? কোন কমিশন? সঠিক উত্তর বিশ্ববিদ্যালয় কমিশন। টি স্কোরের সূত্রটা কি? টি 50 + 10 + Z। নেক্সট, which of the following is not an essential principle of education as per thought of রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হবে স্বাধীনতা প্রদান, অবশ্যই বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সৃজনশীলতা প্রকাশের জন্য আত্মপ্রকাশের সহায়তা, এটা বলেছেন। কর্তৃত্বমূলক নেতৃত্বদান বলেনি, আন্তর্জাতিকতাবোধ বলেছেন। সঠিক উত্তর হবে সি। নিম্নলিখিত কোনটি অতিশয় অস্থায়ী গড়? অস্থায়ী গড় কী হবে? সঠিক উত্তর জ্যামিতিক গড় নাকি বৈশিষ্ট্য? এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। আমার মনে হয় জ্যামিতিক গড় হবে সঠিক উত্তর। বৈশিষ্ট্যটাও হতে পারে, আপনারাও মতামত দেবেন কী হবে। এটা বৈশিষ্ট্য হতে পারে, আবার জ্যামিতিক গড় হতে পারে। সঠিক উত্তর বৈশিষ্ট্য হতে পারে, আবার জ্যামিতিক গড় হতে পারে। কমিশন কী নেবে সেটার উপর নির্ভর করছে। নেক্সট, চতুর্থ চ্যুতি নিম্নলিখিত কোনটির সমান? কোয়ার্টাইল ডিভিশন ইকুয়াল টু 1/3 হবে। সঠিক উত্তর 1/3। প্রোগ্রাম শিক্ষণের ভিত্তি কী হবে? সঠিক উত্তর অপারেশনাল কন্ডিশনিং থিওরি, সক্রিয় অনুবর্তন তত্ত্ব। 56 সমন্বিত পরামর্শদান এর সূচনা করেন কে? ইলেকট্রিক্যাল কাউন্সিলিং ওয়াজ ইন্ট্রোডিউস বাই থর্ন হবে, ফ্রেডরিক চার্লস থর্ন। 57 ভারতীয় শিক্ষা কমিশন কতগুলি টাস্ক ফোর্স গঠন করেছিল? হাউ মাচ টাস্ক ফোর্স ওয়ার সেট আপ বাই ইন্ডিয়ান এডুকেশন কমিশন? সঠিক উত্তর হবে 12টা টাস্ক ফোর্স। 58 শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের একটি উল্লেখযোগ্য ভূমিকা হলো নর্মাল স্কুল। কী কারণে নর্মাল স্কুল প্রতিষ্ঠা হয়? নর্মাল স্কুল শিক্ষকদের শিক্ষণের জন্য, অর্থাৎ শিক্ষকদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা হয়। এপিসোডিক মেমোরি বা পর্বভিত্তিক মেমোরি হলো কি? মেমোরি অফ অ্যান ইনসিডেন্ট অর এ পিরিয়ড। সঠিক উত্তর হবে অপশান সি। তো এই হলো এডুকেশনের সলভ প্রশ্ন। খুবই কনসেপচুয়াল প্রশ্ন এবং খুবই ট্রিকি কোশ্চেন। উত্তর কিছু প্রশ্নের উত্তর খুবই জটিলতা। এর উত্তর একমাত্র কমিশন ছাড়া সঠিক উত্তর কেউ বলতে পারবে না। আমি হয়তো ইউটিউবে দিচ্ছি প্রশ্নের উত্তর যতটুকু পেরেছি সমাধান করে। তো সঠিক উত্তর কিছু হয়তো ভুল হতে পারে, আবার কিছু কন্ট্রোভার্সি হতে পারে। ভুল হয়েছে কোনটা সেটা আপনারা জানাতে পারেন অবশ্যই। তবে সঠিক উত্তর কমিশন আনসার না দিলে সঠিক উত্তর 100% বলা অসম্ভব, কারণ প্রশ্ন যথেষ্ট কঠিন প্রশ্ন হয়েছে। আমার মনে হলো আপনাদের কী মতামত সেটাও বলতে পারেন। প্রশ্ন খুবই কঠিন হয়েছে এডুকেশনে, এবং পুরোটা কনসেপচুয়াল প্রশ্ন হয়েছে এবং ট্রিকি প্রশ্ন যেটাকে বলা হয়। যাই হোক, এডুকেশনের পুরো সলভটা আমি দিলাম। ওকে, বাই। এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট স্কুল এসআই। তো ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। ওকে, চলো ক্লাসে কথা হবে।